ঢাকা শহর এমনিতেই যানজটে আটকা। মেট্রো সেখানে কিছুটা হলেও স্বস্তিদায়ক। সাধারণ মানুষের জীবনকে সহজ করে দেয় যে পরিষেবা, সেগুলির এমন নির্বিচারে ধ্বংস করা হলো, এ কেমন মানসিকতা? এই প্রশ্নই তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই যোগাযোগ পরিষেবার এমন হাল যারা করেছেন, তাদের কঠোর বার্তা দিয়ে হাসিনা বলেছেন তিনি এসব বরদাস্ত করবেন না। গুড়িয়ে দেওয়া মেট্রো স্টেশন পরিদর্শনের পর তার অভিযোগ, উন্নয়নের অগ্রগতিকে পিছিয়ে দিতেই অরাজকতা তৈরি করে ক্ষমতা দখলের চেষ্টা করা হয়েছে। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। শেখ হাসিনার প্রশ্ন, যানজটে কাহিল ঢাকায় মেট্রো স্বস্তি দেয়, সাধারণ মানুষের জীবনকে সহজ করে যে পরিষেবা, তা এমন নির্বিচারে ধ্বংস করা হলো, এ কেমন মানসিকতা? হাসিনার অভিযোগ, উন্নয়নের অগ্রযাত্রাকে পিছিয়ে দিতেই অরাজকতা তৈরি করে ক্ষমতা দখলের চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কান্নার ছবি সংবাদ মাধ্যমে আসার পর থেকেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। কেউ কেউ বলছেন কুমিরের কান্না। এক্স হ্যান্ডেলে চলছে হাসিনা বিরোধী প্রচার। স্টেপ ডাউন হাসিনা, হাসিনা ওয়ার্স দ্যান হিটলার, হাসিনা মাস্ট গো, হাসিনা আউট হ্যাশট্যাগে ছেয়ে গিয়েছে এক্স হ্যান্ডেল। সমাজ মাধ্যমে প্রশ্ন, আমরা শত শত ছাত্রকে হারিয়েছি, মেট্রো স্টেশনে গিয়ে উনি কাঁদছেন, অথচ যারা আর ফিরবে না তাদের পরিবারের সঙ্গে দেখা করার সময় তার নেই। কারফিউ জারি করে ইন্টারনেট বন্ধ করে দিয়ে কোটা সংস্কার আন্দোলনের তীব্রতা অনেকটাই দমিয়ে দিতে পেরেছে প্রশাসন। তবে তা একেবারে নিঃশেষিত হয়ে গিয়েছে এমন দাবি হাসিনা সরকারও করছে না। সুপ্রিম কোর্টের রায়ে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ৩০% সংরক্ষণের নীতি রদ হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে ৯৩%ই মেধাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে শীর্ষ আদালত। ইতিমধ্যেই বাংলাদেশে ছড়িয়েছে আন্ডারগ্রাউন্ড প্রেস রিলিজ, যেখানে আন্দোলনকারীদের দাবি, ছাত্র হত্যার দায় নিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, প্রকাশ্যে চাইতে হবে ক্ষমা, পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র, সড়ক এবং পরিবহন দপ্তরের মন্ত্রীদের। ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় যুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। ঢাকা, জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগ করতে হবে। পুলিশ এবং গুন্ডা যারাই ছাত্র নিগ্রহের নেপথ্যে, তাদের গ্রেফতার করতে হবে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের প্রতিদান। আওয়ামী লীগের শাখা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে খুলে দিতে হবে। আন্দোলনে সামিল হওয়া পড়ুয়াদের পরবর্তীতে যেন কোনো হেনস্থার শিকার হতে না হয়, তা সুনিশ্চিত করতে হবে। আন্দোলন শুরু হওয়ার দিন থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে গ্রেফতার ২৫০০। পরিস্থিতি সামাল দিতে সময় বাড়িয়ে ২৬ তারিখ পর্যন্ত কারফিউ ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে এই নয় দাবি কি আদৌ মানবে প্রশাসন, নাকি দমনের নীতি হবে আরও কঠোর? উত্তর দেবে